উত্তম সঙ্গী স্বরূপ এই আল্লাহ নবীর সঙ্গী হবার যে বিশাল বড় নিয়ামত আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে দান করেছেন, ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট সিদ্দিক আকবর শুধুমাত্র দুনিয়াতে নয়, শুধু দুনিয়ার জমিনে নয়, মাকবারা শরীফের মধ্যেও আল্লাহ নবীর পাশে তিনি জায়গা পেয়েছেন। উচ্চস্বরে পড়ি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামে অকাতরে তার ধন সম্পত্তিকে বিলিয়ে দিয়েছিলেন, যিনি তার পরিবারের কথা চিন্তা করেননি, নিজের কথা চিন্তা করেননি, শুধুমাত্র দ্বীন ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করা যাবে, দ্বীনের ভিত্তি কিভাবে মজবুত করা যাবে, তার জন্য তিনি সর্বস্ব আল্লাহর রাস্তায় তিনি দান করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে কাদিমের মধ্যে এজন্য ইরশাদ করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে, 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের প্রতি ইশারা করেছেন তার দানের কারণে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের মালগুলো দান করে আল্লাহর রাস্তায়, বিল্লাইলি ওয়ান নাহারি, রাতে এবং দিনে, রাতে এবং সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে কিংবা গোপনে। সুবহানাল্লাহ পড়েন। প্যারা হাজরিন, আরজ করছিলাম আল্লাহর নবীর সাহাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি প্রকাশ্যে গোপনে দিনে আর রাতে তার 40,000 দিরহাম তিনি ইসলামের জন্য তিনি খরচ করেছিলেন, ব্যয় করেছিলেন। নিজের দিকে তাকান নাই, নিজের পরিবারের কথা চিন্তা করে নাই, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে নাই, অকাতরে ইসলামের জন্য তিনি দান করেছিলেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের ব্যাপারে একখানা হাদিস শরীফ রওয়ায়াত করেন। তারিখুল খুলাফা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা রে, আমার দ্বীনের জন্য তো সবাই দান করেছো, যে যার সামর্থ্য মতে টাকা পয়সা দিয়েছ, কিন্তু তোমরা জেনে নাও, মা নাফাআনি মালু আহাদিন কত মা নাফাআনি মালু আবি বকরিন। আল্লাহর নবী বলে, ও সাহাবারা রে, শুনে নাও, বলে সিদ্দিক আকবরের দানের মাধ্যমে ইসলাম যতটা উপকৃত হয়েছে, সিদ্দিক আকবরের দানের মাধ্যমে ইসলামে যতটা উপকার হয়েছে, আর কারো দানের মাধ্যমে ইসলামের এতটা উপকার হয় নাই। সুবহানাল্লাহ। বলে সিদ্দিক আকবরের দানের মাধ্যমে যে উপকার হয়েছে, সেই উপকার অন্য কারো দান থেকে হয়নি। আল্লাহ নবী এটা প্রকাশ্যে সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন। সিদ্দিক আকবর থেকেও বেশি দান করেছে এরকম সাহাবাও মজলিসে ছিল। সিদ্দিক আকবর থেকে পরবর্তীতে আরো বেশি দান করেছেন, 100টা উট, 200টা উট, পুরো মদিনার পাশে বাগান দিয়ে দিয়েছেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ পড়েন, পুরো একটা বাগান দিয়ে ফেলেছেন। বেশি দান করেছেন এরকম সাহাবী ছিল পরবর্তীতে,
কিন্তু সিদ্দিক আকবর যেই ক্রান্তি লগ্নে তিনি সহযোগিতা করেছেন, ওই সময়টাতে ইসলামকে সহযোগিতা করার মতো কোনো বান্দা আরবের জমিনে। যখন বিপদ আসে, আপনার যখন টাকা লাগবে, ওই সময়টাতে আপনাকে যে সাহায্য করবে সে হচ্ছে আপনার পরম বন্ধু, বা তার টাকাটা আপনার বেশি উপকারে আসবে। কিন্তু আপনার টাকা আছে, তারপরেও কেউ আপনাকে কিছু টাকা দিতে চাচ্ছে মহাব্বত করে, এটা আপনি নিতে পারবেন, মহাব্বত পারবে। কিন্তু ওই বিপদে যার কাছ থেকে টাকা পেয়েছেন, সেই মানুষটার কৃতজ্ঞতা আলাদা করে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি বিপদের সময় পেয়েছেন, মুসিবতের সময় পেয়েছেন। সিদ্দিক আকবর হচ্ছে মুসিবতের বন্ধু ছিলেন, অর্থাৎ তখন ইসলামে দান করার মতো কোনো বান্দা ছিল না, মুসলমানই তো নাই, দান করবে কোত্থেকে? তাছাড়া ইসলামে প্রথমের দিক থেকে আল্লাহ নবীর ডাকে বেশি সাড়া দিয়েছিলেন গরিব সাহাবারা। সুবহানাল্লাহ পড়েন, গরিব সাহাবারা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ব্যাপারে বলে আমাকে যতগুলো দান সাহাবারা করেছে, তার মধ্যে সিদ্দিক আকবরের দান ইসলামের জন্য, দ্বীনের জন্য সবচাইতে বেশি উপকারে এসেছে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আরজ করছিলাম একটু তাওয়াজ্জু চাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতে বেশি ভালোবাসতেন। আমরা তো দান করতে গেলে নানান রকম টেনশন আছে, চিন্তা আছে, নানান রকম দুশ্চিন্তা কাজ করে, আমার টাকা কমবে কিনা। প্যারা হাজরিন, একটু গভীর তাওয়াজ্জু চাই। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে, ও সাহাবারা রে, বলে তোমাদের এই দুনিয়ার জমিনে তিনটা বস্তু আমার বড় প্রিয়। দুনিয়ার জমিনের মধ্যে তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়, বড় প্রিয়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জিনিসগুলা কি? যদি একটু আমাদের ইরশাদ করতেন, যদি বলতেন। আল্লাহ নবী বলে, ও সাহাবারা শুনো, এক নাম্বার জিনিস হলো আমি আতর ভালোবাসি, সুগন্ধি। সুবহানাল্লাহ পড়ে, সুগন্ধি। আতর দেওয়ার সুন্নত, এই জন্য আতর দেওয়া কি সুন্নত। আতর পছন্দ করবেন, আতর মহব্বত করবেন, এটা আল্লাহ নবীও মহব্বত করতেন। সুবহানাল্লাহ পড়েন। বলে এক নাম্বার হলো আতর, সুগন্ধি আমি বড় ভালোবাসি। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি? আল্লাহর নবী বলে, দুই নাম্বার হলো আমি আমার বিবিদেরকে বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার বড় প্রিয় এই দুনিয়াতে তিনটা বস্তুর মধ্যে দুই নাম্বার বস্তু হলো, জিনিস হলো আমার বিবিরা। আমি আমার বিবিদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। তিন নাম্বার হলো, আল্লাহ নবী বলেন, তিন নাম্বার হলো আসসালাত, আমি বেশি বেশি নামাজ পড়তে ভালোবাসি। সুবহানাল্লাহ। নামাজের বেলায় আসলে তো আমাদের তাড়াহুড়া বেড়ে যায়। নামাজের ক্ষেত্রে আমাদের শত সমস্যা। নামাজ পড়তে বললে নানাবিধ সমস্যা হয়। অথচ আল্লাহ নবী বলতেন যে আমার কাছে নামাজ বড় প্রিয়। কারণ নামাজে গেলে, নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়। নামাজের মাধ্যমে আল্লাহকে মনের সমস্ত কষ্টগুলো খুলে বলা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তিনার কথা শেষ হতে দেরি নাই, সিদ্দিক আকবর দাঁড়ায়া গেলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অদম আবু বকরের তিনটা জিনিস বড় পছন্দের। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস বড় পছন্দ দুনিয়াতে। আমার হায়াত জিন্দেগি ঈদের তিনটা জিনিসকে আমি বড় মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, এই জিনিসগুলা কি?
তুমি কি ভালোবাসো, এবার তোমার টার্ন, তোমার তোমার এখন এসেছে, তুমি বলো, তোমার সময় হয়েছে, তুমি দাঁড়াও। তখন সিদ্দিক আকবর দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি বলেন, আমার প্রথম পছন্দের জিনিস হলো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তিনটা পছন্দের জিনিসের এক নম্বরে হলো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। বলে, আমার বড় প্রিয় হলো, বড় পছন্দের কাজ হলো আপনি নবীর দিকে তাকিয়ে তাকান। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বড় শান্তি লাগে। আপনার দিকে তাকিয়ে থাকতে আমার বড় শান্তি হয়, আমার অন্তর প্রশান্ত হয়। আপনার দিকে তাকাইলে আমি সমস্ত কষ্ট, ব্যথা, বেদনা যা আছে সব কিছু ভুলে যাই। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ নবীর চেহারা মুবারক। এটা সাহাবায়ে কেরামরা তাকিয়ে থাকতেন, কারণ আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। ক্ষুধা কি হয়ে যেত? নিবারণ হয়ে যেত। ক্ষুধা আর অনুভব হতো না। নবীর সৌন্দর্য এত বেশি ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে কোরআনের মধ্যে আছে, বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়েও ইউসুফের অনেক মুহাব্বতের শুভাকাঙ্ক্ষীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের দিকে তাকালে তারা তাদের খানাপিনার কথা ভুলে যেত। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, বলে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে, তার সৌন্দর্যের দিকে তাকিয়ে যখন হাত কেটে ফেলতেছে তাদের খবর ছিল না। তো কিতাবের মধ্যে এসেছে, বর্ণনা করছেন মুফাসসিরিন কিরামরা, বলে ক্ষুধার কষ্ট থেকে এই হাত কেটে যাওয়ার কষ্ট বেশি। কথা বলেন ঠিক কিনা? ক্ষুধার কষ্ট থেকে, খিদা লাগলে যেই কষ্ট ফিল হয়, সেই কষ্ট থেকে নিঃসন্দেহে আপনার হাত কেটে গেলে কষ্টটা বেশি হবে। বলে এখান থেকে মুফাসসিরিন কিরামরা নিসবত করছেন এই দিকে যে ইউসুফ নবীর চেহারা এত সুন্দর ছিল যে, বলে যেখানে তাদের হাত কেটে যাচ্ছে খবর নাই, এই কষ্টের কথা তাদের খবর হচ্ছে না, এত সৌন্দর্য এতভাবে বিমোহিত হয়ে গেছে, সেখানে তাদের পেটের ক্ষুধার খবরও ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একখানা হাদিস শরীফ, সাহাবা উমর হঠাৎ করে দরবারে আসলেন। আল্লাহ নবী বললেন, হে উমর, তুমি হঠাৎ করে এই অসময়ে কেন এখানে এসেছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খিদা লেগেছে, আমি আপনাকে দেখতে এসেছি। সুবহানাল্লাহ। খিদা লেগেছে। আল্লাহ নবীর চেহারা এত সৌন্দর্যময় ছিল, বলে আল্লাহ নবীর ওই সৌন্দর্যের চেহারার দিকে তাকিয়ে থাকলে বলে মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বিবি, এজন্য তিনি বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়াবাসী, তোমাদের কাছেও একটা সূর্য আছে, আমার কাছেও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ পড়েন। তোমাদের কাছে কি আছে? লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। বলে, ও দুনিয়াবাসীরা রে, দুনিয়ার মানুষরা রে, তোমাদের কাছেও একটা সূর্য আছে, আমার কাছেও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। বলে আমার সূর্যটা তোমাদের সূর্য চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। বলে তোমাদের সূর্য থেকে আমার সূর্য বেশি দামি। ওয়া শামসুন নাসি তাতলাউ বাদা ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই।
বলে ও দুনিয়াবাসীরা রে, তোমাদের সূর্য তো উদিত হয় ফজরের পরে, আমার সূর্য রাতের আঁধারেও দেখা যায়। সুবহানাল্লাহ। বলে তোমাদের সূর্য তো ফজরের পরে উদিত হয়, ওয়াশামসুন নাসি তাতলাউ বাদা ফাজরি ওয়াশামসি তাতলাউ বাদাল ইশাই। বলে আমার সূর্য এশারের পরেও আলো দেয়, তোমাদের সূর্য তো রাতে আলো দেয় না। একদা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন তিনি কি করছেন, ঘরের মধ্যে তিনি সেলাই করছেন, কাঁথার মধ্যে তিনি ছোট সুচ দিয়ে তিনি কাঁথা সেলাই করছেন। এমন সময়ে হঠাৎ করে তার হাত থেকে সুচটা পড়ে গেল, নিচে পড়ে গেল। এখন বাতিও নিভে গেল, বাতি আর জ্বলছে না। তিনি অন্ধকারের মধ্যে অনেক তিনি চেষ্টা করলেন, সুচটা পাচ্ছে না, একেবারে ছোট একটা সুচ তিনি পাচ্ছে না। মা আয়েশা বলেন, অল্পক্ষণ পরে আমার নবীজি হঠাৎ করে আমার হুজরার মধ্যে তসবি বাঁধলেন। নবী হুজরার মধ্যে তসবি বাঁধতে দেরি নাই, বলে ওই সুইটা চকচক করতে শুরু করলো। সুবহানাল্লাহ। বলে অন্ধকার ওই রুমের মধ্যে আমি দেখলাম সুইটা চকচক করছে, আমি ওটাকে খুঁজে নিলাম, ওটা আমি নিয়ে নিলাম। বলে আমার সূর্য এমন সূর্য, রাতের আঁধারেও যখন তিনি রুমের মধ্যে আসতেন রুমটা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। वो कमाले हुस्ने हुजूर है के गुमान नक से जहां नहीं, वो कमाले हुस्ने हुजूर है के गुमान नक से जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि दुआ नहीं, वो कमाले हुस्ने हुजूर है। सलातुनिया মা আয়েশা সিদ্দিকা বলেন, বলে আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, বলে অন্ধকার রুমের মধ্যে আল্লাহর নবীর চেহারা যখন প্রবেশ করত, বলে পুরো রুম আলোকিত হয়ে যেত। আমি সমস্ত কিছু আল্লাহর নবীর চেহারা মোবারকের নূরের আলোতে স্পষ্ট দেখতে পেতাম। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, আল্লাহ নবীর বিবি উম্মাহাতুল মুমিনিনদের একজন, আপনার কথা আমার কথা সন্দেহ আছে, আমার কথা আপনার কথার মধ্যে সন্দেহ থাকতে পারে, কারণ আদালতের ক্ষেত্রে আমরা খুব বেশি অসচেতন। আদালতের ক্ষেত্রে ন্যায় পরায়ণতার ক্ষেত্রে আমাদের সন্দেহ করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা, আল্লাহ নবীর বিবিরা, তাদের কথার মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমরা তো আজকাল মানুষকে খুশি করার জন্য 2 লাইন মিথ্যা কথা বলি, 5টা কথার মধ্যে 2টা কথা এক্সট্রা বলেছি শুধু তাকে বাতাস দেওয়ার জন্য, একটু খুশি করার জন্য। দুনিয়াবি নিয়ম হয়ে গেছে। তো আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা যা বলেছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লা ইউমকিনু সানা লা युमकिनु सना कमा काना हक़्क़ुहु बाद अज़ खुदा बुजुर्गो तुई किस्सा मुख्तसर, बाद अज़ खुदा बुजुर्गो तुई किस्सा मुख्तसर। আল্লামা শেখ সাদী বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শান শওকতের ব্যাপারে কি বলবো, সম্ভব না। সাহাবায়ে কেরামরা যা বলেছে কম বলেছে, আমরা তো মানুষের ব্যাপারে বেশি বলি খুশি করার জন্য, কিন্তু আল্লাহর নবীর সৌন্দর্য এত বেশি ছিল। বলে শেখ সাদী বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, লা ইউমকিনু সানা, আপনার প্রশংসা করা কি নয়, সম্ভব নয়। কামা কানা হক্কুহু, যতটা আপনার প্রকৃত অর্থে আপনি যতটা কামাল এবং জামালিয়তে পরিপূর্ণ তা বলা সম্ভব নয়। বাদাজ খুদা বুজুর্গ তুই কিस्सा मुख्तसर, बोला किस्सा मुख्तसर ये है कि अल्लाह के बाद अगर कोई
अल्लाह के बाद अगर कोई बुजुर्ग है तो वो आप रसूलुल्लाह है। सुभान अल्लाह। আল্লাহর পরে, খালিকের পরে, মাখলুকের মধ্যে যদি সবচাইতে বুজুর্গ কেউ থাকে, সম্মানী কেউ থাকে, ইয়া রাসূলুল্লাহ, সেটা আপনি। এই কথা বলে কিসায়ে মুখতাসার, এটাই হচ্ছে সারসংক্ষেপ কথা। এর চাইতে বেশি কিছু বলা আমাদের এই নাফাক জুবান দিয়ে সম্ভব হবে না। হযরত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, আশিক রাসূল, তিনি বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আরশ फर्श वाले तेरा शौकत का उलू क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है परीरा तेरा। या रसूल अल्लाह, আপনার প্রশংসা গুণ কীর্তন আমরা কি ফরশওয়ালে আমরা নাপাকরা কি করব। আরশ খুসরওয়া আরশ পে উড়তা হে পরীরা তেরা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানের পতাকা আল্লাহ আরশ মুআল্লার মধ্যে লাগিয়ে রেখেছেন। আর একটু জোরে বলবেন না? আপনার তাজিমের, তাকরীমের, ইহতিরামের, সম্মানের পতাকা তো আল্লাহ আরশের মধ্যে গেড়ে দিয়েছেন। আপনার শান শৌকত আমরা কি আর বুঝবো, কতটুকুন বুঝবো? আপনি এমন কিছু কথা বলেছেন মানুষকে বোঝানোর জন্য। সাহাবায়ে কেরামদের সাথে এমন অনেক সময় তিনি বলেছেন, ও সাহাবারা, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো মানুষ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বুঝার জন্য, সবার সাথে সমতা বিধান করে চলার জন্য কিছু কিছু সময় তিনি বলেছেন এটার উপরে ভিত্তি করে, এটাকে শুধুমাত্র সহজ ভাষা হিসেবে অনুধাবন করে কেউ কেউ নবীকে ভাই ডাকছে, কেউ কেউ নবীকে আমাদের মতো মানুষ বলতেছে না। কথা বলেন, বলতেছে না? তাদের দলিলও আছে তো, কোরআন থেকেও তারা দলিল দিচ্ছে। কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম। কিন্তু বাবা, শুধু অনুবাদ পড়লে তো হবে না। অনুবাদ পড়ে সহজ কথা, সহজ ভাষা বুঝলে তো হবে না। আল্লাহর কথার মধ্যে হিকমত আছে। ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। বলে হাকিমের প্রত্যেক কাজে হিকমত আছে, আমার কাজে হিকমত নাই, হাকিমের কাজে হিকমত আছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ক্ষেত্রে এই কথাগুলো বলেছেন, সাহাবায়ে কেরামদের সাথে সমতা বিধান করেছেন মুহাব্বতের সম্পর্ক স্থাপন করার জন্য। এজন্য আপনি নবীকে আমার মতো, আপনার মতো বলতে পারবেন না। আরজ করছিলাম, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম পছন্দের কাজ হলো আন-নজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমার প্রথম পছন্দের কাজ হলো আপনার দিকে তাকাইয়া থাকা। যত তাকাই তত ভালো লাগে, যত তাকাই তত শান্তি লাগে। দুই নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বিতীয় পছন্দের কাজ হলো ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। বলে আমার যত টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, বলে এগুলো এনে আপনার কদমে হাজিরা দেওয়া। সুবহানাল্লাহ। বলে আমার দ্বিতীয় পছন্দের কাজ ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার টাকা পয়সাগুলো এই দিয়ে দেওয়া, এটা আমার বড় পছন্দ, আমার খুব শান্তি লাগে দিনের জন্য দিয়ে। এবং 3 নাম্বার হলো, বলে ওয়া আইয়াকুনা ইবনাতি তাহাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার আর একটা পছন্দের কাজ বাকি আছে, সেটা হলো আমার কন্যা আয়েশাকে আপনার সাথে নেকাহ দেওয়া। সুবহানাল্লাহ। আমার কন্যা আয়েশাকে আপনার খেদমতে আমি দিয়ে দেওয়া, আমার এগুলো পছন্দ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে এসেছে, বলে তিনি খুলুসিয়তের সাথে এগুলো চেয়েছেন, অন্তর থেকে একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে এগুলো প্রার্থনা করেছেন, চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের এই আশাগুলো একটাও অপূর্ণ রাখে নাই। সুবহানাল্লাহ পড়েন। সবগুলো আল্লাহ কি করেছেন? পূরণ করেছেন। তিনি আল্লাহর নবীর সাথে ছিলেন সার্বক্ষণিক। আল্লাহ নবীর দফতরে তিনি দ্বীনের জন্য বেশি বেশি দানও করেছেন, এবং সর্বশেষ তিনি তার কন্যা আয়েশাকে আল্লাহ নবীর খেদমতেও তিনি আল্লাহ নবীর সাথে নেকাতে আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কি বোঝা যায়? অন্তর থেকে খুলুসিয়তের সাথে যখন কোনো কিছু আপনি চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে সেটা দান করবে।
দিনের জন্য খরচ করতে হবে। দিনের জন্য কি করতে হবে? খরচ করতে হবে। দিন মাযহাব মিল্লাতকে বাঁচানোর জন্য সিদ্দিক আকবরের সময় সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়েছিলেন, যখন টাকা দরকার ছিল, মাল দরকার ছিল। এরপরে ওসমান গনির সময় ওসমান গনি দাঁড়িয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ যা লাগে আমি দেব। ওমরের সময় ওমর দাঁড়িয়েছেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি দাঁড়িয়ে গিয়েছেন। মদিনার জমিনে আনসারদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে যার করে আল্লাহর নবী অবস্থান করেছেন। এরকম যুগে যুগে দানশীল ব্যক্তিরা ইসলামের জন্য দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, से देख तेरा नाम से इस्लाम रहेगा, से देख तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার। যুগে যুগে যখন সাদাকাতের প্রয়োজন হয়েছে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে, যখন আদালতের প্রয়োজন হয়েছে তখন উমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেছে, যখন সাখাওয়াতের প্রয়োজন হয়েছে উসমান গনি যুন্নুরাইন দাঁড়িয়ে গিয়েছে, যখন সুজাআতের প্রয়োজন হয়েছে মওলা আলী শেরে খুদা দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। যুগে যুগে ছিল কিনা? যুগে যুগে ছিল। তো এই জন্য আমাদেরকেও সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে কিনা? কথা বলেন, হবে কিনা? আমাদেরকেও সেটা রক্ষা করতে হবে। আমাদের মসজিদে অনেকগুলো কাজ আপনারা চলাফেরা করার সময় দেখতে পাচ্ছেন, অনেকগুলো কাজ বাকি আছে। বাথরুমের কাজগুলো অসম্পূর্ণ, অনেকগুলো টাকা লাগবে। প্রস্রাব পায়খানা করতে এখনো পর্যন্ত কষ্ট হচ্ছে মুসল্লিনে কেরামদের। টাইলসের দরকার আছে, লোহা সিমেন্টের বালির প্রয়োজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এতগুলো মানুষ আমরা আছি, সবাই মিলে যদি একটা আন্তরিকতার সাথে নজরগুলা যদি দেই, সিদ্দিক আকবরের মতো তো আমরা পারবো না, ওসমান গনির মতো তো আমরা পারবো না, হযরত মাওলানা আলী ওয়া কাররামাল্লাহু ওয়াজহুর মতো তো আমরা পারবো না। কিন্তু আমাদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে যদি আমরা কিছু আমরা শিরকত যদি করি, শরীক যদি হয়ে যায়, আমাদের এই কাজগুলো আর অবশিষ্ট থাকবে না। আমাদের অনেক কিছু দরকার আছে, অনেক টাইলসের দরকার, সিমেন্টের দরকার, বালির দরকার। আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে, আপনারা আমাদের ঘরে, নিজেদের ঘরের ব্যাপারে যেরকম খোঁজখবর নেন, মসজিদের ব্যাপারেও খোঁজখবর নেবেন। মসজিদের প্রয়োজন যেগুলো আছে সেগুলোও এই পূরণ করার চেষ্টা করবেন। আপনি যদি আল্লাহর ঘরে দেন, আপনাকে দেবে কে? আপনাকে দেবে কে? আপনি বাইতুল্লাহর যদি খেদমত করেন, আপনার পরিবার পরিজনকে দেখাশোনা করবেন কে? আপনার রিজিক থেকে, রুজি রোজগার থেকে আল্লাহর ঘরে যদি দান করেন, আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দেবে কে? আল্লাহ। এজন্য আমাদেরকে একটু আপনারা খেয়াল রাখবেন। মসজিদের প্রতি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমাদের কাজগুলো দ্রুত করে ফেলাটা খুব জরুরি, কিন্তু এই জন্য আমাদের পর্যাপ্ত টাকা নেই, টাকা দরকার। আপনারা সবাই মুক্ত হস্তে, ইয়াকিনের সাথে, এতেকাদের সাথে, মহব্বতের সাথে আপনারা আমাদের মসজিদের কাজে শরীক এবং শামিল হবেন। সবার প্রতি সেই অনুরোধ থাকলো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হুজুরিকে কবুল আর মঞ্জুর করুক, পড়ি আমিন। পেয়ারা হাজিরিন, আমাদের অত্র মসজিদের